আজ আমি তেঁতুলের চাটনি করব। এই দেখুন, তেঁতুলগুলো জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছি, ডাঁটিগুলো ফেলে দিন, এগুলো রেখেছি কারণ এগুলো চুষে খেতে ভীষণ ভালো লাগবে, ওই জন্য এগুলো রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, আমি একটু 5 ফোড়ন ভেজে নেব। পাঁচফোড়নটা পরে গুঁড়ো করে চাটনিটা নামানোর পরে এটা দিয়ে দিব। আর পাঁচফোড়নটা দিলে না চাটনির টেস্টই আলাদা হয়। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। দেখুন, দিচ্ছি আমি একটু সরষা আর হচ্ছে দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে দেবো। সরষাটা যখন সব ফুটে যাবে না, তখন ভাববেন কি আপনার যে চাটনির টেস্টটাই আলাদা হবে। এবার আমি তেঁতুল জল শুদ্ধ তেঁতুল এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। ফুটছে কি সুন্দর। আমি এর মধ্যে আদা দিয়ে দেবো, কারণ চাটনিতে আদা আর 5 ফোড়ন না দিলে একটুও টেস্ট হয় না। দেখুন প্রায় সেদ্ধ হওয়ার মধ্যে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, 1 বাটি চিনি দিয়ে দিলাম। চাটনি যত মিষ্টি হবে তত টেস্ট হবে। দেখুন চিনিটা দেওয়াতে এর কালারটাই পরিবর্তন হয়ে গেছে, দেখেছেন? দেখুন কত সুন্দর হয়েছে। আমার ছেলে না এই তেঁতুলের চাটনি ভীষণ ভালোবাসে। মেঘালয়ে যে ছেলে আছে সেও খুব ভালোবাসে তেঁতুলের চাটনি। আমার চাটনি হয়ে গেছে, দেখুন আমি এবার নামিয়ে দেব। সেই হয়েছে তেঁতুলের চাটনি। এবার আমি এর মধ্যে মশলাটা যে ভেজে রেখেছিলাম 5 ফোড়নের, এর মধ্যে শুধু মৌরিও দেওয়া যায়, মৌরিটা দিলেও ভালো হয়, কিন্তু মৌরি নেই তো এর জন্য 5 ফোড়নটাই ভেজে দিয়েছি। 5 ফোড়ন দিয়েও খুব টেস্টি হয়। দেখুন এটা আপনি অনেক দিন অবধি খেতে পারবেন, কারণ চাটনি তো একটু একটু করে খেলেই বেশি ভালো লাগে। দেখেছেন এই যে ঝোলটা দেখছেন, এই ঝোলটাই বেশি ভালো লাগবে খেতে চাটনির। এই যে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন।